এই দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে হাজারো চোখের সামনে আজ কী ঘটল? নারী অধিকার এই পবিত্র শব্দটির আড়ালে বেরিয়ে এলো এমন কিছু স্লোগান, এমন কিছু পোস্টার এবং এমন কিছু চলচলন যা দেখে শরীর কেঁপে ওঠে, বিবেক জেগে ওঠে। এটা কি নারী মৈত্রী, নাকি বিকৃত মিছিল? এটা কি অধিকারের দাবি, নাকি ইসলামী মূল্যবোধ ও পারিবারিক নিবন্ধন ধ্বংসের মূল ষড়যন্ত্র? প্রথমে আমাদের স্পষ্ট করে বলতে হবে, নারীর অধিকার ইসলামই সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিয়াতের সেই অন্ধকার সময়ে নারীদের মর্যাদা পুনরুদ্ধার করেছিলেন। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করেছিলেন। নারীদের পড়ালেখা, সম্পত্তির মালিকানা, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, ইবাদত, নেতৃত্ব সব কিছুতে ইসলাম ন্যায্য স্থান দিয়েছেন। তাহলে আজ নারীর নাম নিয়ে ইসলামকেই কেন আঘাত করা হচ্ছে? তারা কি সত্যিই নারীর অধিকার চায়, না ইসলাম ধ্বংস করতে চায়? নারী মৈত্রী যাত্রা, এই নামটির আড়ালে যা ঘটেছে তা কি আপনারা দেখছেন? আশালীন পোশাক, সমকামিতাকে বৈধ করার স্লোগান, ট্রান্সজেন্ডার হওয়ার আহ্বান, পুরুষতান্ত্রিক সমাজ নিপাত যাক, আমার শরীর আমার অধিকার, বিবাহ ও পবিত্রতা উড়িয়ে দেওয়ার ডাক, ইসলামী পরিবার কাঠামোকে অপমান করা, এগুলো কি নারীর অধিকার? না, এটা এক ভয়ঙ্কর যুদ্ধ, এবং এটি আদর্শিক যুদ্ধে আপনার সন্তান, আপনার পরিবারকে টেনে নেওয়ার একটা ফাঁদ। আপনি জানেন কি এইসব মিছিল ও পোস্টারের পেছনে কারা অর্থ দিচ্ছে? কিছু এনজিও, জাতিসংঘের কিছু সংগঠন, এরাই এর পিছনে কলকাঠি নাড়ে। আন্তর্জাতিক ফেমিনিস্ট ও এলজিবিটিকিউ লবি, তাদের মূল লক্ষ্য হল ইসলামী সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়া, পরিবার নামক প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা, লজ্জা ও পবিত্রতাকে অপমান করে যৌনতা ভিত্তিক বেহায়া সমাজ গড়া, ধর্মকে ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ রেখে সমাজ থেকে সরিয়ে দেওয়া। আমরা যদি সময় মতো না জাগি, তবে আমাদের সমাজেও নেমে আসবে সেই ভয়ঙ্কর পরিণতি যা আজ পশ্চিমা বিশ্বে দেখা যাচ্ছে। বিবাহ প্রথা প্রায় বিলুপ্ত, অধিকাংশ শিশু জন্ম নিচ্ছে অবৈধ সম্পর্ক থেকে, বাবা মার পরিচয় নেই, কিশোর বয়সেই সমকামিতায় আসক্তি, আত্মহত্যা, মানসিক রোগ, ডিপ্রেশন, আকাশচুম্বী ধর্ম ও নৈতিকতা এক ধরনের হাস্যরসের বিষয় হয়ে গেছে। আমরাও কি সেই পথে ঘাটছি? নারী মৈত্রীর অধিকার নামে আজ শুরু হয়েছে সেই একই পথের হাঁটা। ফেমিনিজম বলে পুরুষ নারী নির্যাতনের মূল কারণ, ধর্ম মানেই নারীর শৃঙ্খল, পরিবারের নারীর শোষণ, লিঙ্গ পরিবর্তন নারীর মুক্তি, পর্দা মানেই বন্দিত্ব। অন্যদিকে ইসলাম বলে নারীর মর্যাদা আল্লাহর দেওয়া, নারী পুরুষ ও পুরুষের পরস্পরের পোশাক। পর্দা নারীর নিরাপত্তা, বিবাহ নারীর মর্যাদা ও দায়িত্ব, পরিবার নারীকে সুরক্ষা দেয়, অপমান নয়। এ বিষয়ে আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেমন সচেতন হতে হবে, আপনার আমার সন্তানকে এই আদর্শিক ফাঁদ থেকে রক্ষা করতে হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে নারী পুরুষ, যৌনতা, পরিবার এসব বিষয়ে সঠিক জ্ঞান দিতে হবে। প্রতিবাদ করতে হবে, সামাজিকভাবে কথা বলতে হবে, অধিকার এর নামে ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে পোস্ট করতে হবে, ভিডিও বানাতে হবে এবং প্রতিবাদ জারি রাখতে হবে। মিডিয়াতে বিকল্প তৈরি ব্যবস্থা করতে হবে, ইসলামিক কন্টেন্ট তৈরি করতে হবে যা যৌক্তিক, আবেগপূর্ণ এবং গবেষণা ভিত্তিক। তরুণদের নেতৃত্ব তৈরি করতে হবে, যারা আমাদের ইসলামকে ভালোবাসে, চিন্তা করতে জানে এবং এই মতবাদগুলোর জবাব দিতে জানে, তাদের তৈরি করতে হবে। এখন এই যুদ্ধ শুধু রাস্তার নয়, মনের ভেতরে চলছে। আপনার সন্তানের চিন্তা কে নিয়ন্ত্রণ করছে, আপনার পরিবারের ভবিষ্যৎ কে নির্ধারণ করেছে, আজ যদি আপনি না জানেন, আগামীকাল আপনার মেয়ে বলবে আমার শরীর আমার অধিকার, আপনার ছেলে বলবে আমি ছেলে হতে চাই না। এটা কি আপনি চান? তাহলে যদি এই বিষয়টা আপনি মেনে নিতে না পারেন, সে সময় আসার আগেই আপনাকে সচেতন হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। আবেগ নয়, যুক্তি দিয়ে, ঘৃণা নয়, সাহস দিয়ে, নীরব নয়, সোচ্চার হয়ে।